মলয় আবুল কাশেম ভাই মসল্লি লই যাই কিবা মিলেই দে 1 মাস হয় নাই ক্ষমা আল্লাহর মাইত্য মাইরে খা আল্লাহর লম্বা লম্বা ফকি বের কত বিমরুল কেউ কত বলা ফোক নামাদার কা তোরা কা আলাদা টেকেলা লই নামাদার কা অবুতের ফুট টুবিও নো নামাদার দেখিলে কি ফোক কইলাম দে বুঝুন না রে কি ফোক দেখুন না কোনদিন ন দেখাস ন দেখে কি ফোক ও ভাই এক্সাম বলা ফোক কত নাই রে মলয় আবুল কাশেম ইতের ফুয়াদু এমন ভাবে কামড়াইতে লাগলো মৌলা আবুল কাশেম কত এখন কত না গেল এমন ভাবে খরাত ভাই আর ওয়াবি ওলার খাইছত খারাপ আর মাঝে মাঝে ফেসবুকত বলৎকার দেখা দিয়ে জুব্বা পিন্ধিলে আর লুঙ্গিও নপিন্ধে এসে কম নি বলৎকার তাতিকে ধরা খাতে ফেসবুক দেখি দে না জুব্বা পিন্ধিলে আর লুঙ্গিও নপিন্ধে বলাবো ভাই উড়ে খরাই এরা কত নিচে খেলিয়ার আছে গলা বই এই সব এটা ফড়র করে যাইয়ে রে বিয়া কোন বলে গেল দড়ে এটা লুঙ্গি টুঙ্গি ফ্যান ট্যান থাকতো না কেন জামিলি হইতো এটা মলয় না তলই নাসার জিবা আল্লাহর ওলির ইজ্জত না করে ইবের আর ইজ্জত করিবার কোনো সুযোগ এই ফুটাইনি নামাজের কাজ সুযোগ নেই ও ভাই বাপু তিনজন শীতই ফারার মানুষ দাজার হইলো আর বেটা উজুর না বহুত দিন নামাজ পড়কি সেসারা এরে মেডিকেল লই যা শুনো বহুত দিন নামাজ পড়কি সেসারা এরে কেন মেডিকেল লই যাই রে ভাই এটা মেডিকেল যাতে সিডো সিট করিকে ডাক্তার মুসল্লি হলে সারা উজু চাই লইয়ে মুসল্লি হলে কত উজুরে ডাক্তার সাহেব আর উজু চাই লইয়ে দে কদিবে অনারার উজুর না কদই কদিবে হাত উজুর ডিকে নলার ইবা আশিক রসুল ডিকে নলার ইবে রসুলের প্রেমিকের ডিকে নলার ইবা ওলাদ রসুলের ভালোবাসে দিলে নলার ইবে ওলি আল্লাহর মহব্বত করে দিলে উজুর নলার তুই তারা মুসল্লি হলে কদিন তুই কেন বুঝিলে ইবের নলার দিন কেন বুঝিলে কদিবের উরুত নিছে বেন মারগির ইবের উরুত নিছে বেন মারগে এখন আশিক রসুল হইলে ইবে রসুলের আওলাদ হইলে রসুলের পাগল হইলে ওলি আল্লাহ দেওয়ান হইলে ইবের বেইজ্জত করি এরে মলাই না খাইতো ঠিক না ইবে মলয় না তলয় সাহেবের টাইম নেই আল্লাহর ওলির বিয়াদবি করলে বুঝিবে তো উরুত নিছে বেন মারিব ঠিক না এটা কি এরে গাইলি না এই উবাসিয়ে নাতে নাই দেখাই দিয়ে দেব বন্ধুত আগুন তো তোরা জ্বালাই দিও বালতি লই পানি মেরতাম দিলে আর বাজি দেখি দিও এসে খাওয়া আল্লাহ বুঝিবে তৌফিক দান আর নামাইতো তোমার ম থাঙরা তো অতি নামাইতো হইলে আইয়ন বাইল মুরব্বি হল আর হদুয়া নয়া মুসল্লি হবাই এখন বর্তমান 50 লাখ 1 কোটি টিয়া জাগার গন্ডা আইনে এই যখন 1 কোটি টিয়া জাগার গন্ডা হনা এখন গন্ডা নাই কাটা হয়ে গিয়ে আইনে কাটা হয়ে গিয়ে গই এই 28 জন গলই ভাই এন লানেরা ইরে টিয়ে দে উগো গরু বাইছে তলা দি যাইতে পারিব উগাতির বাইছে তলা দি কিরোটা জাগার দাম বেশি না না তুই মইছো দিন 20 টাকা করি না তোরা 15 জন যে গোড়া মইছত খাই পেলে ইউস হইছো এরাই রে বহুত চিন্তাধারা কই তুমি তেলে এরাই কাজার গোডেলি 2 ইঞ্চি মেলের ইতে তুই কি ইতে নাতিও হবে দাদা ঘরত তাইলে ঠিক টাইম মইছিল তেলে এরাই কাজা তো নাতি গুড়ো বই তো শুক্রবারে গিয়ে কর দেখো তো দাদা যা এরাই গিয়ে লুঙ্গি পিন্দাই তলা দি চাই না এসে খাওয়াননি এ নাতি গড়াই রে সাথ দে আর দেশত জিনিস ফুলি গেলে এবার ওকে 100 কে বিয়ারাম এসে খাওয়াননি খনা দাদা তোর বুড়াতে গেলে লিখছ তোর কিনে কোন জামিলে থইলে আর বাপেরে কইলাম চিকিৎসা করলে আবার কুড়াই যাবে কই আর বাংলাদেশে তাতে চিকিৎসা খারাপ ন ভালো ভালো ডাক্তার আছে তোমার জিনিস যদি বা মড়ই যে কই সিএন গরিবের হাজার ওষুধ আছে উদু উদি মইসত্তান খাই না বেলাই সবাই মানুষ বাড়ি গিয়ে গই এরানি বন্ধ করো বালা জামাল খানের ডাক্তার আছে ওষুধ খাই এর জিনিস সিমে বেলা গই অদ দে আর বাদ বাকি মুসল্লি কোনো জাঙ্গা পাইব ঠিক নে কেরে গাল দি নে পরামর্শ দি দে ডাক্তার দেখাই দি দে
এই লেরাই টেরাই নথি ইউ কোনো হাদিস তো নাই কোরআন তো নাই ও শয়তানি ছাড়া আর কিছু না ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দান করে তাহলে এখন ওয়াজ করি দেন ওয়াজের সঙ্গে সঙ্গে ওয়াজ মানে কি হয়ে যাবে গল্লাই পরিষ্কার দেবে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আইয়ন ইবাদত তুই কি নামাজ পড়দ হযরত আবুল ফাতা রহমাতুল্লাহ আলাইহি জিবে গৌসবাগের খাদেম আছিল আবুল ফাতা রহমাতুল্লাহ আলাইহি বদে হাই মতান্তর 70 বছরের উড়ে আসিলাম গৌসবাগের পিছে পিছে হবছ 70 বছর আর লাইফে জিন্দেগি তাই নিজের চোখে দেখি দে গৌসবাগ এশার যদি ফজরের নামাজের কিন্তু 40 বছর এর আগে কত বছর পরে আল্লাহ জানাই তো আসিরে শেষ টাইমের মধ্যে দেই দে এশার তুজু বানাই তুজুর পানি আতর লই আল্লাহর হইতো দে আই ফেসাক পায়খানার সময় গাড়াইতে জানো জিয়ান ফসরাব কানার সময় গাড়াইম যেটা আমি ওই পায়খানা ফসরাবের সময় কাটাইবো এই সময়টা আমি ইবাদতের মধ্যে কাটাইতে চাই এশার যদি ফজরের নামাজ কবজ তো তোরা কোনদিকে নামাজ পড়দ দে গোড়া মইছো তারা এরা খাই বেলা দে এই যে এশার যদি ফজরের নামাজের 40 বছর ইবের নাম গৌসবা এশার যদি ফজরের নামাজের কি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর গোড়া ইতিহাস ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নিয়ত বাঁধিলে দুনিয়ার কোনো খবর না থাকতো কি হ আল্লাহ ইয়ার বুঝিবে তৌফিক দাও হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আহমদ ইবনে জিবে চার মাযহাবের এক মাযহাব ইবের ওস্তাদ খান ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ফরাই বিলে এত বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল তো বলা হাদিস মুখস্থ আছিল যে কলব 12.5 লক্ষ হলাক কইলাম দে জীবনত কোনদিন চোখে দেখি নে বাংলার মলয় হলে দেখি না কেউ যদি কিতাব নাই তুই তাই যে ডিলে তাই নাকি কিতাব নাই কেন কবি 12.5 লাখ কাদি দিতে চোখে দেখি না কি রকম বলবি কবি না আমি পাই নাই আমি এতটুকু জায়গা যাই নাই এতটুকু ফরি নাই এইয়ান কবি দে কিতাব নাই না কবি বুঝাই না পারেন কারণ 12.5 লাখ কাদি দিতে 14 গোষ্ঠী দেখে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান মশলাত বাজে গিয়ে ইতারার মশলা ইয়ানো রহস্য জীবেতে 12.5 লাখ কাদি মুখস্থ বা বেকান মশলা জটিল নে তবু এই বেল্লাই এই কৌতূহলী হদিয়ান না নাই খাতুন জানিতেরি বড় বড় মুহাদ্দিস মুফতি আল্লাহর কাছে যার ও ভাই মশলান কেন বই তারা বলে ফিচ্ছে দাই যার বই যাতে 12.5 লাখ হাদিস ভিতরে আছে এবার আর কি উত্তর দিও খন হুইকে দাইব দিছে না পার ও ভাই একটা মশলাত বাজি ও মা অনত অনেক কি কইবে আল্লাহ অনরে দু হাদিসের হাফেজ বানাইনি আর কেন অনর উত্তর দিও কেউ উত্তর না দেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা কদাইরে এখন বাজাবাজি গেলাম সমমনাই টাইম কের সগন দেখি যারে বুঝল লইতে বিচাড়ে কারণ ইবে হলাক কইলাম 12.5 লাখ হাদিসের একজন বিশারদ কেউ উত্তীর্ণ দেয় শেষ পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের রাস্তায় হাঁটতেছেন সুবহানাল্লাহ বাগদাদের রাস্তা আড়ের ফতর মধ্যে মানুষ উপতি এলো আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু সালাম দি গো সালাম লই বউ গদি আনাখন খোদাই আল্লাহর বান্দা তিয়ে লইন দে খোদাই না তিয়ে লই দি খোদা অনরে চিনি বান বান লাগে খোদাই আহমদ ইবনে হাম্বল ও তন সারা মুবারক ফেরাসানি মি কেলাব দে খোদাই কান মশলাত বাজি তো ইয়ান লে কানা টেনশনত আছে বহুত জটিল মি কইলে আর কানা খাও না হা হা
অথচ বিয়াক গুণ যায় কই দিয়ে হুইকে উজু হয়েছে ক না বিয়াক যার যদি ফিচ্ছে উজু আর ইবে কতে আর আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন যখন করা শুরু করলেন উবে বেলায়ত চোখ বন্ধ করে ফেলে চোখ বন্ধ করে গদ্দ অমুক কিতাবের অমুক পাতার অমুক পৃষ্ঠার অমুক পাতা অমুক কিতাবের অমুক পৃষ্ঠা অমুক কিতাবের অমুক পৃষ্ঠা অমুক কিতাবের অমুক পৃষ্ঠা চোখ বন্ধ করে এমন ভাবে উত্তর দিয়ে শুরু করলেন আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গই ওবা চোখ খুলো উত্তর পাই বেলাই আমি আহমদ ইবনে হাম্বলের মনে হচ্ছে আল্লাহর রাসূল আপনাকে বলে দিচ্ছে আপনি আমাকে উত্তর দিতেছেন আয় আহমদ ইবনে হাম্বল 12.5 লক্ষ হাদিসের বিশারদ আয় দেখি যে তুই চোখ যাতে বন্ধ করব এই কিতাবের এত পৃষ্ঠা এই কিতাবের এত পৃষ্ঠা ও কইলা তুই উত্তর দিয়া শুরু করব আয় জানিতে রিদি আল্লাহর রাসূল তোমারে কইদের তুই আরে কইতে লাগবো ইবাগদে অনেক কথা জিয়ান হইও ইয়ান ঠিক হইও আল্লাহর রাসূল আই যেতে বেলায়েত সকিবে বন্ধ করগি মদিনার রাসূলের নবুয়তের সকিবে আল্লাহ খুলে দিয়ে বড় করে খানা অনের নাম কি ইবাগদার নাম আবু হামজা রাহমাতুল্লাহ আলাইহি আর নাম আবু হামজা থিয়াল্লাহ আহমদ ইবনে হাম্বলে নিজের ছেলেকে বলতেছেন ওফুত এত বড় হাফেজুল হাদিস যদি কোনো সমস্যা কোনোদিন বাজি যাস গই আরা মলয়লের ভিজে ভিজে নদুরি আল্লাহর ওলির দরবারে যাইও গই আল্লাহর ওলির বেলায়ত চোখ যাতে খুলে দিব তকদিরিয়ান পরিবর্তন হয়ে যাবে বুঝাইতে পারগি না তাহলে মলয় কদু আছে দে এবং কিয়াঙ্গ যাইব কই দে তো কিয়াঙ্গ না যাইরা আল্লাহর ওলির দরবার আফজল নাও না আজীবন আমাদেরকে মাজার পূজারি বলেছেন শেষ পর্যায়ে আল্লাহ তারারে মন্দির পূজারি বানাইনি আমরা সুন্নিরা কোনোদিন মাজার পূজা করি নাই কি করেছি জিয়ারত করেছি তাহলে শেষ পর্যায়ে তারা বলল দেখি আর নগরী মলয়ের খামল দিয়ে মিম্বরত বনের খামল দিয়ে নামাদের গা মলয়ের খাম মিম্বরত বনের খাম মণ্ডপত হ আবার মলয়ের খাম টানিয়ে রাখ মলয়ের খাম আলেমলের খাম মিম্বরত বনের খাম মণ্ডপত বন কোন আর মিম্বরত উড়িতে দিব না তারা বন যেন মিম্বরত আইতিত না কোন আলেম যাইয়েরও অভাব বছর খাবারই আইসে দুর্গা পুজো সপ্তাহখানিক আগে গীতেই বেদরিকে দেরি খনে বনে ফুদা যাত্রা আইসে টিয়াও লোয়া পড়িব জিনিসও মুখস্থ করা পড়িব ইতে দরিকে দেরি কিন্তু আর ইবে 3 মাস আগে ধরে ফেলে গিয়ে কদাতে লাইন লোয়া পড়িব আর গো 3 মাস আগে ধরিও ভাই মণ্ডপত যাই গলগলাই গীতে বরত দে ইতে বরের গলগলাই মাই ঘরের তো গলগলাই কত নসি কদ্দুর নিছিল আমি দেখতে রেছ আর রাসূলের কথা অনেক কান জমানায় যাবে কই সায়াতি জামানুন আলা উম্মতি আর উম্মতের মধ্যে অনেক কান জমানায় যাবে কই যেগুন বেদরমি আল্লাহ যাইরে মিশি যাবে কই ইতে যোগ্য মুসলমান আসিলিন ফরি যাবে কই বুলি যাবে কই ইসলামের দফন করে দি ইতে নিজের ধর্মরে বিলীন করে দিব অন্য ধর্মের কাছে জোরে কও নাউজুবিল্লাহ আর রাসূলের এক সাহাবী প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আর অন্য ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে ইতের বাড়ি দেখাইতে এরকম না বে রাসূলের প্রশ্ন করতে সাহাবী আর অমুক ধর্মের উগ্র মানুষে কি দিয়ে এবার বাড়ি যাইরা আই কি দাওয়াত কবুল করিতে এরকম না তখন আর রাসূল কদে দাওয়াত কবুল করো কিন্তু এমন ভাবে যা তোমার আদর্শ দেখি ইতারা মুসলমান হতে বাধ্য হয় কথা বুঝেন না পারে তোমার আদর্শ দেখি ইতারা যেন মুসলমান হতে কি হয় ইয়া বাধ্য না আর গঞ্জা ইতারা লমিয়ে গিয়ে গইছে মুসলমান হইব তো দূরের কথা আর ইসলামী বেড়া জানা দা দাফন কাতমন তো করে দিয়ে এরা আগে
গোসইও না হনা এখন হওয়া বরদ দেই অনারারে বুঝা বরদ দে অনারা কোনো রাগ করিব না আল হক মুররুন এখন যদি ন হই দয় আল্লাহ আর কি গাড়ি ফেলিব জিলবে গাড়ি ফেলিব তো ভাই অল মুরব্বী অল ইসলাম এন বড় কঠিন ইসলাম যদি মূল্যবতী যদি ঠিক থাকে দয় তাহলে ইমান তাজা তাইব মূল ওয়াজ গরি বেলায় 5 ওয়াক্ত নামাজ লাইব না বড় করি না কিচ্ছু জানেন না আল্লাহকে ভয় করে ইজা নুদিয়ালি সালাহ মুয়াজ্জিনা যখন আযান দেয় আমার রাসূল বলতেছে এটা মুয়াজ্জিনের আযান মনে করিও না ডাকটা মুয়াজ্জিনের মনে করিও না হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের দিকে নামাজের কা ডাক দিয়ে দে মুয়াজ্জিনে আর রাসূল দিবে মুয়াজ্জিনের ডাক না ডাকটা হলো জোরে বলেন আল্লাহর ডাকে কোন ব্যক্তি দোকানে থাকো ঘরে থাকো লাগাই থাকো বিলে থাকো কুলে থাকো মার্কেটে থাকো জাহাজে থাকো আজান যখন দিয়েছে মসজিদের দিকে কদম বাড়া যখন শুরু করলেন এক এক কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে উজুখানায় এসে যখন মুখে পানি দিতেছেন আরিফুকুম মিন আসারিল উজুহে উজু পানি আতর দিতে লাগবো মুখ দিতে লাগবো পানি জরেন না জোরে বলেন আমার রাসূল বলতেছে পানি জরতেছে না এক এক ফোঁটা পড়তেছে জীবনের গুনাহ জরতেছে তুমি যখন মারা যাবে কবরে যখন এই সাড়র যখন দিয়া যাবে বাঁধ যখন দিয়া যাবে মাটি যখন দিয়া যাবে কবর অন্ধকার প্রধানমন্ত্রী হলো কবরের ভিতর বাতি দেওয়ার কোনো সুযোগ নাই আমার রাসূল বলে বাতির কোনো প্রয়োজন নাই যে উম্মত 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করলো সেই উযুর পানি উযু বানানো চেহারা উযু বানানো হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে